আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমারই ভাতিজা তার কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে এবং পে আউট সেটআপ চেয়েছে। তো আমি আজকে দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশনও চলে এসেছে এবং পে আউট সেটিংও চেয়েছে। হ্যাঁ, তো আজকে আমি ওকে পে আউট সেটিং করে দিব। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, একটা গাইডলাইন দিয়ে দিব এইভাবে যেন ও কাজ করে, ওর জন্য যেন খুব ভালো হয়, ও যেন এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারে। তো পরিচয় করিয়ে দিচ্ছি আমার ভাতিজার সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাগর। আমি আজকে কাকার কাছে আসলাম যে আমার মনিটাইজেশন আসছে, এই জন্য সকাল সকাল চলে আসছে যেন মনিটাইজেশনটা সেট আপ করে দিতে পারে। আমি নিয়ে আজকে থেকে কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। তো আমি এখন পে আউট সেটিংটা করব, আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে যদি আপনারা শিখতে পারেন, আপনাদের যাদের সেটিংটা আসবে আপনারা কিন্তু নিজেরা করে নিতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয়, না পারেন, তাহলে আমাকে অবশ্যই নক করবেন, আমি চেষ্টা করব। আমি সবকিছু নিয়ে চলে আসছি, যে আমার ভোটার আইডি কার্ড, এই হচ্ছে আমার ব্যাংকের স্টেটমেন্ট, চেক বই, এই আমার ডায়েরি। এখানে আমি কাকার কাছ থেকে সেট আপটা করে নিয়ে যাব। তো একটা জিনিস দর্শক আপনাদেরকে বলে রাখি যে পে আউট সেট আপ করতে গেলে কি লাগবে। আপনার তিনটা জিনিস ম্যান্ডেটরি, এই তিনটা জিনিস আপনাকে লাগবেই। সেটা এক নাম্বার হচ্ছে যে আপনার এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র। দুই নাম্বার হচ্ছে ব্যাংকের এমআইসিআর চেকের পাতা, হ্যাঁ, অনলাইন চেক যেটা, সেটা লাগবে। আর তিন নাম্বার হচ্ছে টিন সার্টিফিকেট লাগবে। এই তিনটা জিনিস যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি পে আউট সেটিং করতে পারবেন না। তো আপনার যদি পে আউট সেট আপ আসে তাহলে কিন্তু এই তিনটা জিনিস অতি দ্রুত আপনি করে ফেলবেন। হ্যাঁ, হাতে রেখে তারপরে পে আউট সেটিংটা করতে যাবেন। ঠিক আছে দর্শক, এখন আমরা পে আউট সেটিংটা করব, আপনাদেরকেও দেখাবো সেটা কিভাবে আমরা করতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে আশরাফুল ইসলাম খানের একটা পেজ প্রোফাইল। তো এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে এবং পে আউট সেটআপ চাচ্ছে। তো আমরা এখন পে আউট সেটআপ করব। তো পে আউট সেটআপ, এখানে দেখেন যে পে আউট সেটআপ চেয়েছে, ক্লিক করে এখন আমরা পে আউট সেটআপটা করব। হ্যাঁ, পে আউট সেটআপে ক্লিক কর, এই যে এখানে নীলটাতে। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে কিছু ফিল আপ করা আছে ফর্ম। এখানে হচ্ছে এই যে দেখেন, লিগেল ফার্স্ট নেম আশরাফুল ইসলাম দেওয়া আছে, এখানে লিগেল লাস্ট নেম খান দেওয়া আছে, এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে 2/2/1996, কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে কি আছে, এখানে দেখেন কান্ট্রি বাংলাদেশ দেয়াই আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিউয়ার্স, এটা আপনারা খেয়াল রাখবেন, এখানে বিজনেস টাইপটা সবসময় কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করবেন। এখানে আরো অনেকগুলি অপশন আছে, যেমন পার্সোনাল, কর্পোরেশন আছে, অন্যান্য আছে, ওগুলা করলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তো আপনি অবশ্যই এখানে ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করবেন। তো ইন্ডিভিজুয়ালে সিলেক্ট আমরা করে রেখেছি, এখন নেক্সট। এইখানে দেখেন কি চেয়েছে, এখানে আবার দেখাচ্ছে যে লিগেল ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম যেহেতু আর নাই, মিডিল নেম দরকার নাই। এখানে আছে লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ, এখানে অ্যাড্রেস। একটু স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। তো অ্যাড্রেসের পরে কি চেয়েছে, আপনার ডিভিশন চেয়েছে। ডিভিশন যেহেতু ময়মনসিংহ এখানে উল্লেখ নেই, আমরা ঢাকা ডিভিশন দিয়েছি। এরপরে জিপ কোড আমরা 2200, আমাদের ময়মনসিংহের 2200। এরপরে ফোন নাম্বার দিয়েছি, এরপরে জিমেল দিয়েছি, এরপরে হচ্ছে টিন নাম্বারটা দেওয়া হয়েছে, এরপরে টিন নাম্বারটা দেওয়া হয়েছে। টিন আমাদের আগেই দেয়া ছিল বিদায় আর নিচ্ছে না, এখন টিন নাম্বারটা আমাদের দেয়া রয়েছে। লাস্টে আমাদের 6668 ছিল, এটাই দেয়া আছে। আমরা ব্যাট রেজিস্ট্রেশন ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন না, এই জন্য আমরা দিই নাই। তো এখানে দেখেন একটা জিনিস, খালি ঘরটা কি আছে, খালি ঘরে লিখছে যে আই সার্টিফাইড দ্যাট দ্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার entered in this few to true, মানে আপনার যে ট্যাক্স সার্টিফিকেটটা দিয়েছেন এখানে টিন সার্টিফিকেট, সেটা সত্য কিনা এটা আপনি এখানে কি করবেন, এখানে আপনি এগ্রি করলেন, হ্যাঁ, আপনি সম্মতি দিলেন। এই জন্য এই বক্সটাতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, টিকে চাপ দিতে হবে। সাগর এখানে দে তো। হ্যাঁ, দেখেন আমরা বক্সে টিক দিয়েছি, এখন নেক্সট চলে আসছে। তো আমরা এখন নেক্সটে চাপ দিব। ওকে, আমরা নেক্সটে দিয়ে দিলাম, একটু সময় নিচ্ছি। এখানে দেখেন ভিউয়ার্স কি লিখছে যে চুজ হাউ টু লাইক গেট পেইড, আপনি কি কোথায় পেইডটা, মানে আপনার টাকাটা কোথায় আপনি নিতে চান। তো এখানে আমাদের সিলেক্ট করা আছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, একটা অ্যাকাউন্ট আশরাফুল ইসলাম খান, আমরা সেটা সিলেক্ট করে দিব।
এটা যে নেন, হ্যাঁ হয়েছে। নিচে যাই, এখানে কি বলছে লিঙ্ক পে আউট মেথড, এখানে আমরা একটু সিলেক্ট করে দেব। আচ্ছা এখন দেখেন অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন, হ্যাঁ এখানে ট্যাক্স ইনফরমেশন চেয়েছে, তো আমরা অ্যাড ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করে দেব। এখন এখন কি চেয়েছে দেখেন যে ইউর প্রিভিয়াসলি লংড ইনটু ট্যাক্স উইথ ফেসবুক, would you like to continue? Yes, continue as Ashraful. হ্যাঁ, তো আবার কিন্তু কন্টিনিউ চেয়েছে, আমরা সেই কথাটাই লিখছে, আবার আমরা কন্টিনিউ দিয়ে দেবো। দেখেন আরেকটা নেক্সট পেজ চলে আসছে, সেটা কি গেট স্টার্টেড। এখানে লিখছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশনস। তো ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের বিজনেস টাইপ অফ ইন্ডিভিজুয়াল, আমরা সেটা ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে। এখন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, এখানে খেয়াল করেন যে এখানে লেখা আসছে যে আর ইউ এ ইউএস সিটিজেন, আপনি কি ইউএস এর সিটিজেন কিনা। অবশ্যই আমরা ইউএস এর সিটিজেন না, সেই জন্য আমরা নোতে দিয়ে দেবো, আমরা নোতে ক্লিক করব। হ্যাঁ, মাঝখানে নো, এটা আমরা ক্লিক করব। আচ্ছা, এরপরে যেটা চেয়েছে সেটা হচ্ছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ মিডিয়ারি এজেন্ট, আমরা কি এজেন্ট কিনা, মাধ্যমিক এজেন্ট কিনা, এসব কিছু না, আমরা নো, এটাও নো করে দিব। এই দেখেন এখন নেক্সট বাটন চলে আসছে। আমরা এখন মনে রাখবেন এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমরা ওই ইউএস সিটিজেনের জায়গায় নো করে দিব এবং আমরা এজেন্ট কিনা সেটাও আমরা নো করে দিব। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন আরেকটা বিষয় ভিউয়ার্স, এখানে আবার পেজটা দেখাচ্ছে যে এন্টার নেম এন্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 3। তো এখানে আমাদের যে নামটা ফুল নেম আশরাফুল ইসলাম দেখাচ্ছে। এখানে সিলেক্ট অফ সিটিজেনশিপ, এখানে একটু ক্লিক করতে হবে, এখানে ক্লিক কর সিটিজেনশিপে, হ্যাঁ আস্তে ধীরে, এখানে বাংলাদেশ বের কর নিচের দিকে, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই যে হ্যাঁ দে বাংলাদেশ, এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপরে কি চেয়েছে দেখেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 3, হ্যাঁ এখানে ক্লিক দেওয়া আছে আই হ্যাভ নো ইউএস টিন, মানে আমার কোনো ইউএস টিন নেই। ওকে ঠিক আছে, এরপরে কি চেয়েছে যে নন ইউএস টিন চেয়েছে। এরপরে হচ্ছে যে আপনি এগ্রি করেছেন কিনা, হ্যাঁ আপনি এগ্রি করেছেন কিনা। আই হ্যাভ ইউএস টিন, নো আই হ্যাভ ইউএস টিন না, এখানে দেওয়ার দরকার নাই। এই পেজটা সব ওকে আছে। এখন শুধু আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে দেখেন এবার কি বলছে যে এন্টার ইউর অ্যাড্রেস, এন্টার ইউর অ্যাড্রেসের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করাই আছে, আমাদের অ্যাড্রেস 34 ঠিকই আছে, অ্যাড্রেস 2 এখানে সিটি ময়মনসিংহ দেওয়া আছে, সবকিছু ঠিক আছে। আবার নেক্সট, এখানে কি চেয়েছে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস যা আছে তাই। এখন আবার নেক্সট, এখন কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, কান্ট্রি চেয়েছে একটু, এখানে হ্যাঁ ক্লিক করলে আপনাকে কান্ট্রি দেখাবে, ক্লিক হয় নাই, আরে এই নেই এই নেই, এই যে এই যে এই যে হ্যাঁ এনে দেখ বাংলাদেশ কোথায় আছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। হ্যাঁ তো একটু একটু এখানে কি চেয়েছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এখন নেক্সট চেয়েছে, আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, কন্ট্রাক্ট আস টু কন্টিনিউ, এখানে দেখেন একটা বড় পেজ এসেছে, হ্যাঁ তো নিচের দিকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে কি বলেছে আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ দ্য অ্যাকসেপ্টলি, না লেখছে যে আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পারসন আইডেন্টিফাই অন লাইন অন অফ দিস ফর্ম। এখানে আমার আপনার সিগনেচার চাবে, আপনি সিগনেচার বলতে কি আপনার যে নাম এনআইডিতে যে নাম আছে সেই নামটা আপনি দিয়ে দিবেন। তো এখানে নামটা লিখতে হবে বক্সে, টিক চিহ্ন লাগবে না, হ্যাঁ টিক চিহ্ন দিতে হবে যে আপনি এগ্রি করছেন কথাটাতে, এবং এখানে নামটা দিয়ে দিতে হবে আশরাফুল ইসলাম খান, আশরাফুল ইসলাম খান একদম যেভাবে আছে এইভাবে, হ্যাঁ এইভাবে আপনারা একদম নামটা দিয়ে দিবেন, যেভাবে আপনার এনআইডি এবং অ্যাকাউন্টে নামটা রয়েছে এইভাবে দিবেন, এখানে যেন ভুল না হয়। উপর দিকে আমি দিই আশরাফুল ISLAMKHAN, এই তো
আমরা দেখেন নামটা বসিয়েছি আশরাফুল ইসলাম খান। হ্যাঁ, এইভাবে নামটা বসাবেন। নামটা বসানোর পরে কি চেয়েছে দেখেন, নামটা বসানোর পরে নেক্সট চেয়েছে। হ্যাঁ, তো আমরা নেক্সটে এখন ক্লিক করব। নিচে ডেট দিয়েছে আজকের ডেট, হ্যাঁ 16/5/2025, মানে আজকে 16ই মে 2025, সেই ডেটটা ওরাই দিয়ে দিয়েছে। আমরা শুধু এখন নামটা মানে স্বাক্ষরের জায়গায় নামটা দিলাম এবং নেক্সটে এখন আমরা ক্লিক করব। এই যে দেখেন আপনার রিভিউ এন্ড সাবমিটের যে অরিজিনাল যে পেজটা ফর্মটা সেটা চলে এসেছে। এই পর্যন্ত যদি আপনি চলে আসেন তার মানে আপনার 95% কাজ হয়ে গেছে। হ্যাঁ, আপনি কিন্তু এই দেখেন এই অরিজিনাল ট্যাক্স ইনফরমেশনের ফর্ম চলে এসেছে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে যা যা আপনি ফিল আপ করেছেন সব চলে আসছে, সব চলে আসছে। এখন কি লিখছে যে আপনি সাইন হেয়ার, সাইন তো আমরা করেই ফেলেছি। এই যে দেখেন আশরাফুল ইসলাম খান, হ্যাঁ সবকিছুই আছে, ডেট 16 তারিখ, সবকিছু। এখন কি এই ফর্মটা আপনি সাবমিট করবেন। এই ফর্মটা একটু ভালোভাবে রিভিউ করবেন, ভালোভাবে রিভিউ করবেন যে আপনার কোথাও ভুল হয়েছে কিনা। হ্যাঁ, স্ক্রিনশট নেবেন বা আপনি রেকর্ড করে রাখবেন, স্ক্রিন রেকর্ড করে রাখবেন। হ্যাঁ, তো এইভাবে চেক করবেন। চেক করে আপনি নিচের দিকে যে এইখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে সাবমিট ফর্ম, এইখানে আপনি বিসমিল্লাহ বলে সাবমিট করে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি বিসমিল্লাহ বলে সাবমিট করে দিচ্ছি। বিসমিল্লাহ। দেখেন সবকিছু কিন্তু হয়ে গেছে। টেক্সট প্রোফাইল এখানে যা দেখাচ্ছে, ইউর ইনফরমেশন, লিগেল নেম আশরাফুল ইসলাম খান, 3 নাম্বার, অ্যাড্রেস। হ্যাঁ, এই দেখেন ফর্ম টাইপ W8BN, এটা ভেরিফাইড হচ্ছে। হ্যাঁ, ভেরিফাইড করে নিতেছে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার এটা ভেরিফাইড হইলো কিনা। হ্যাঁ, এই যে দেখেন গেট ইউর ট্যাক্স ডকুমেন্ট ক্লিয়ারলি, সবকিছু ওকে আছে। এখন আমরা ডানে দিব। ঠিক আছে, ওকে আমরা ডানে দিচ্ছি। ওকে ফাইন। এখন কি হলো, এখন আবার দেখাচ্ছে যে সেট ইউর পে আউট অ্যাকাউন্ট, এটা দেখাবেই। আপনি একটু রিফ্রেশ করে নেবেন পেজ। দেখেন চলে গেছে, কিন্তু আপনি রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু চলে গেছে। আপনার কিন্তু আপনি কিন্তু সেট আপ হয়ে গেছে, আপনার কিন্তু পে আউট সেট আপ হয়ে গেছে, আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ওকে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার আর কোনো চিন্তা নাই, এখানে আপনার পে আউট সেটিং কমপ্লিট। ঠিক আছে, তো এইভাবে আপনারা দেখে 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 আপনারা নিজেরাই পে আউট সেট আপ করতে পারেন। শুধুমাত্র এই পেপারসগুলি আপনার লাগবে। এইভাবে যদি ভুল করেন কোথাও, তাহলে কিন্তু সমাধান করা খুবই কঠিন। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জন্যে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এই পে আউট সেট আপটা আপনাকে করতে হবে। ঠিক আছে, এইখানে দেখেন কত চমৎকারভাবে কন্টেন্ট মনিটাইজেশন সহ সবকিছু সেট আপগুলি চলে আসছে। তো এগুলো নষ্ট করা যাবে না, এগুলি হচ্ছে আর্নিং এর সোর্স, এগুলো হচ্ছে ইনকাম করার জায়গা। হ্যাঁ, তো দর্শক আমি আর ভিডিও লম্বা করব না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। কোনো পরামর্শও যদি দরকার পড়ে কমেন্টে জানাবেন, এটাকে রিঅ্যাক্ট দিবেন এবং এটা আপনার শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিবেন। হ্যাঁ, আপনার আরও ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও দেখতে পাবে, সময়ে সময়ে আপনারও কাজে লাগবে এটা। ওকে, আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।